নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। দেখো, কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে লবণ দিয়ে দিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এঁচোড়টাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আজকে হবে এঁচোড়ের রান্না। তো কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি। তো দেখো, এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এঁচোড়টাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতেই হবে। আর বন্ধুরা, এঁচোড় কিন্তু খুব সাবধান, এঁচোড়ের আঠা কিন্তু খুব সাংঘাতিক। তাই এঁচোড় ধরার আগে হাতে একটু সর্ষের তেল মেখে নেবে। এঁচোড়টাকে ভালো করেই সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে জল ছেঁকে ঝুড়িতে রেখে দিই, এই বাটিতে একটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। এরপরে দেখো, কড়াইয়ে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে নেওয়া হলো। আলুগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নেওয়া হবে বন্ধুরা। একটু কড়া কড়া করে আলুগুলো না ভাজলে কিন্তু টেস্ট হয় না। তো দেখো, এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি কিন্তু অন করে দিও। আর এখানে দেখো, মশলা তৈরি করে নেওয়া হচ্ছে। আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তোমার হচ্ছে গরম মশলা গুঁড়ো সব দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। লবণও দিয়ে নেওয়া হলো এর মধ্যে। নতুন বন্ধুরা ঝটপট করে সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দাও। আর দেখো, এরপর একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো, এঁচোড় কিন্তু আগে থেকেই ভালো করে সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। আর এখানে একটা গোটা টমেটো কেটে নেওয়া হচ্ছে। এখানে বন্ধুরা আমরা নিয়েছিলাম 3খানা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম ঝিরিঝিরি করে স্লাইস করে কেটে নিতে হবে। আজকের ভিডিওটা কিন্তু আমি একদম ছোট্ট হিসেবেই দিচ্ছি মিনি ব্লগে, তো তোমরা দেখো সবাই। আর অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি। লাইক কমেন্ট সবাই কিন্তু করো এই ভিডিওতে। আর এরপরে দেখো, আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়া হলো। আর এরপরে সর্ষের তেলে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা দুটো, দিয়ে এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেওয়া হলো। আর সঙ্গে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, এরকম পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রাখা। তো পেঁয়াজগুলোকে এবার টমেটোর সঙ্গে একটু ভালো করে সাঁতলে নিতে হবে। একটু সামান্য লবণ দিয়ে দেওয়া হলো বন্ধুরা, দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে কিন্তু সাঁতলে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো। আর এরপরে কিন্তু আগের থেকে সেদ্ধ করে রাখা যে এঁচোড়টা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে কিন্তু ভালো করে বন্ধুরা এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। আর মানে এত সুন্দর একটা বেশ গন্ধ বেরোচ্ছিলো কষানোর সময়, কি বলবো। মশলাটাকে কিন্তু পেঁয়াজ এই মশলাগুলোকে কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু যে রান্নার টেস্টটা কিন্তু আসবে না। তো দেখতেই পারলে ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে একদম। আর এরপরে এই যে মশলাটা করে রাখা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মশলাগুলো সঙ্গে দিয়ে এঁচোড়ের সঙ্গে ভালো করে কিন্তু নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে এঁচোড়টা একটু ভালো করে মজে যায়। তো দেখো, ঢাকনা খোলার পর দেখো অনেকটাই কিন্তু বন্ধুরা মজে এসেছে এঁচোড়টা। তাও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো বন্ধুরা, জাস্ট জিভে জল চলে আসার মতন। তো দেখো, ভালো করে নাড়িয়ে নেওয়া হলো। এরপর কিন্তু এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো, একটু ঝোল ঝোল হবে এই এঁচোড়টা। তো তোমরা দেখতেই পারলে। এরপর ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো এঁচোড়ের তরকারি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। জল দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেওয়া হলো। এবার দেখো, ঢাকনা খুলে ওয়াও, কি সুন্দর কালার চলে এসেছে আর দারুণ লাগছে এঁচোড়টাকে দেখতে। এরপরে আগের থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো বন্ধুরা। দিয়ে এরপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। আর একটু সামান্য মিষ্টি চিনি দিয়ে দেওয়া হলো।
আগে থেকে তো চিনি দেওয়া হয়নি, সব কিছুর একটু ব্যালেন্স করতে হবে। তো আমাদের এঁচোড় কিন্তু একদম বন্ধুরা রেডি হয়ে গেছে। এর মধ্যে নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম, ব্যাস আমাদের এঁচোড় তৈরি। সবাই সোনার সংসারকে ভালোবাসা দিও, সোনার সংসারে চোখ রেখো আর এভাবেই আমাকে সাপোর্ট করো।